الفرقان وحده لا شريك له وحده بوحدة موحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب وصوف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مضاري له ولا جلد بلد ولد جسب رسو ونزم عزم له ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مضارع له ولا سنازر ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذواته وصفاته وعاداته وآية أو يتبرك بخيره من نبي ولي وتقي ونسي وحسين وجميل وصغير وكبير وفعليه خسران والأبال ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأيدنا مقدومنا ممدومنا معصومنا مقسومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنوار الخلق من الحسن والصدارة والولاية والحكاية والإناية والهداية والإمامة والأمامة ثم نشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন। আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে বেছে বেছে
রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে, বাহ রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জায়গায় সবাই বসতে পারে না, এই জায়গায় সবাই আসতে পারে না। এটা মৌমাছি, ওর নাম গুয়ে মাছি। গুয়ে মাছির স্বভাবই হলো পায়খানায় বসা, সুযোগ পেলে মিষ্টির হাঁড়িতে বসবে, আবার কখনো আপনার শরীরে বসবে। কিন্তু মৌমাছি কোনো সময় আবর্জনা পায়খানাতে বসবে না। জান্নাতি মানুষ যারা, জান্নাতের বাগানে বসবে তারা। হ্যাঁ হ্যাঁ, বাহ ধান চাষ মোটামুটি অনেক মানুষ করেছেন, বাজার এলাকা তো। তবে ধান চাষ যারা করে তারা জানে, যার ভিতরে চাল থাকে না তাকে কি বলে? পাতান বলে। আমাদের বর্ধমানের ডিস্ট্রিক্টের ভাষায় বলে আগরা। কি বলে? আগরা। মায়েরা যখন বাড়িতে ধান ঝাড়ে, পালাই কোনগুলো? পালাই কোনগুলো? ওই পাতানগুলো, মানে আগরাগুলো। মা বোনেরা বলে পাতানগুলোকে ফেলে দিও না, ধান সেদ্ধ করার কাজে লাগবে। আল্লাহ পাক জাহান্নামে কাঠ কয়লা দিয়ে জ্বালাবে না, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করবে কিছু আগরা দিয়ে। আমরা যদি গুয়ে মাছির স্বভাবটা ধরে নিই, গুয়ে মাছির স্বভাব যদি উঠিয়ে নিই, তাহলে আমরা আগরাই পরিণত হব, আর জাহান্নামে সেদিন জ্বলতে হবে। এটা নবীজির মহব্বতে, এটা জান্নাতের বাগান, ফেরেশতাদের মজলিসে। আজকে সবাই বসতে পারে না। এটা যদি ফাংশন হতো, কত মুরব্বী মানুষ সামনে এসে বসতো, বাদাম চিবে, তার বলতো আহ দারুণ হচ্ছে বাবু, ন্যাংটা মেয়ের নাচ দেখতো আর আনন্দ ফুর্তি নিত। এই বাবাজিরা, ভাইরা আমার, স্বভাব তৈরি করো তো মৌমাছির মতো স্বভাব করো। আমার শিক্ষিত মুসলমান, তবে মনে হচ্ছে আপনাদের এলাকায় পুরুষের মানুষের সংখ্যা খুব কম, মা বোনেদের সংখ্যা খুব বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন না নারীর মর্যাদা বেশি দিয়েছেন? কার? আচ্ছা বলতে, এই দেখো বলছে পুরুষ। হ্যাঁ, এটা ফাংশন নয়, উদুম বলে দিলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর মর্যাদা বেশি দিয়েছেন। বেশক ইসলামে নিজের জীবন, ইসলামের জন্য, নবীর জন্য সবচেয়ে আগে, প্রথমে যে ব্যক্তিটা নিজেকে উৎসর্গ করেছিল, ওই ব্যক্তিটা পুরুষ ছিল না নারী? জানা আছে কি নাম? না, তার নাম হচ্ছে হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শহীদ যিনি ইসলামের জন্য, নবীর জন্য সবচেয়ে বেশি নিজের ধনদৌলত বিলিয়ে দিয়েছিল সর্বপ্রথমে। ওই ব্যক্তিটা পুরুষ ছিল না মহিলা? মহিলা। তার নাম ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা। দেখেন, যে বাড়িতে কন্যা সন্তান জন্ম হয়, সে ঘরে রহমত আর বরকতে আল্লাহ মালামাল করে দেয়। চারটে, তিনটে, দুইটা, একটাও যদি কন্যা হয়, নবী বলেন ওই কন্যাকে কোরআন ও হাদিসের তালিম দাও, পরহেজগারি দাও, আর পরহেজগার ছেলের হাতে তুলে দাও। তুমি বাপ মা বিয়ে দিয়েছো ভালো ছেলের হাতে, আমি নবী বলছি ইমানদার বাপকে আর মাকে, মানে কন্যার পিতা মাতাকে আমি নবীর সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আবার আপনি দেখেন বর্তমানে সরকার কন্যাদের, মানে মহিলাদের সম্মান দিয়েছে বেশ ভালো। লক্ষ্মী ভান্ডার পাবে কারা? মহিলারা। কন্যাশ্রী পায় কারা? মহিলারা। রূপশ্রী পায় কারা? মহিলারা। যত সিঁড়ি আছে অধিকাংশ সিঁড়ি সব মহিলারা পায়। ঠিক না ভুল বলেন? আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, তবে হ্যাঁ, আমার মা বোনেরা যারা চলে যাচ্ছেন চলে যাবেন, অসুবিধা নাই। তবে যারা বসে আছেন, আপনার আপনার জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। যদি আপনার ভাবির, যদি আপনার বোনের, যদি আপনার খালার 10 বছর 5 বছর যদি কারো সন্তান না হয়, শেষের বেলায় ফ্রিতে একটা ওষুধ দিয়ে যাব, 3 মাস ব্যবহার করাবে। আল্লাহর কসম, মহান মালিকের দয়া রহম ও করমে বাচ্চা হবেই হবে। এই ওষুধটা নিয়ে যান। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আর যে সমস্ত ভাইয়েদের কোমরে বা অনেক মহিলাদের কোমরে হাঁটুতে যন্ত্রণা হয়, হয় কি হয় না, তারা একটু কষ্ট করে বসেন, ইনশাল্লাহ টাকা লাগবে না, ফ্রিতে ওষুধ দেবো, 40 দিন ব্যবহার করবেন, কোমরের যন্ত্রণা ভালোই হবে বাহ হবে বাহ ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার মায়েরা এবং বোনেরা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ,
আচ্ছা, মা বোনেরা চলে যাচ্ছে কারণ না না, ওই খাবার খাওয়াচ্ছে, যেনারা যেনারা খাচ্ছেন দয়া করে খাবার আচ্ছা, খেয়ে ঠিক চলে আছে। যাবেন না, আসবেন। আচ্ছা, ভা- না না এলেও অসুবিধা নাই। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন কোরআন, আর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া, জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান মালিকের দরবারে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা এবং মা ও বোনেরা, সকলকে শ্রেণীমতভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ যেমন রেখেছেন, আল্লাহ পাক যেন দৈহিক সুস্থতার সাথে সাথে কলবের সুস্থতা আমার আল্লাহ দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ সেটা হলো ঈমান। আপনার পকেটে 10,000 টাকা আছে, আপনি টাকা যদি না চেনেন, এই টাকা আপনি বাঁচিয়ে রাখতে পারবেন না, অর্থাৎ আপনাকে চিনা লাগবে। পৃথিবীর মুসলমানের জন্য সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। ঈমান যদি আপনি না জানেন, ঈমান যদি আপনি না বোঝেন, ঈমান যদি আপনি না চেনেন, তো ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল আছে। হ্যাঁ, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার পূর্বের যত বক্তা, আল্লামা মাওলানা মুফতি ইয়াকুব আলী সাহেব খুব সুন্দর তিনি আলোচনা করছিলেন। আমাদের আপন মাওলানা মুফতি আনিকুল সাহেব এবং আমাদের ভালো একজন জীবনী বক্তা বশির সাহেব সব সুন্দর সুন্দর আলোচনা রাখছিলেন। তবে শুনে রেখে দেন, ঈমান যতক্ষণ আপনার কাছে না থাকবে, পৃথিবীর যত বড় দামি আপনার আমল থাকুক না কেন, আপনার কোনো কাজে আসবে না। হ্যাঁ, ইংল্যান্ডের রানী এলিজাবেথ, তিনি 3,500 কোটি মার্কিন ডলারের তিনি মুকুট পরেছিলেন। আপনার কোহিনূর পাথর দিয়ে তার মুকুটটা সাজানো ছিল। খুব ভালো ভালো কাজ করেছিল, ৭০ বছর বেঁচেছিল। তার মনে বড় তামান্না ছিল, আমি আরো অনেক দিন বাঁচবো। সকাল সন্ধ্যা তার চিকিৎসা হতো, খাবার পরীক্ষা করে খাওয়ানো হতো, বিছানা পরীক্ষা করে সেই বিছানায় শোয়া হতো। তার আশা ছিল আমি সেঞ্চুরি করব, 100 বছর পার করব। কিন্তু শুনে রেখে দেন, ৭০ বছর পার হয় নাই। মানুষটা বেঈমান ছিল, খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল, অনেক ভালো কাজ ছিল, কিন্তু ঈমান না থাকার জন্য তার জন্য জান্নাত নাই। কিন্তু শুনে রেখে দেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, খবর পাওয়া গেল যে একজন দেহ ব্যবসা করে, একজন মহিলা বেশ্যাগিরি করে। যে মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, ইমানদার ছিল মহিলা, তেমন হয়তো নেক কাজ করে নাই, তেমন হয়তো পুণ্যের কোনো কাজ করে নাই। ওই মহিলা দেখতে পেয়েছে রাস্তার ধারে একটা কুকুর হাঁপাচ্ছিল, অসুস্থ অবস্থায় পড়ে আছে। নিজের ওড়নাটা কুয়াতে ফেলে ওড়না ভিজিয়ে দিয়ে কুকুরের জিহ্বায় নিচিরে নিচিরে পানি দিয়েছিল। কুকুরটা সুস্থ হয়ে উঠে চলে গেল। আল্লাহ রসুল বলেন, এই মহিলা বেশ্যাগিরি করে, এই মহিলা দেহ ব্যবসা করে, ইমানদার ছিল, শুধু একটা নেক কাজ করেছে, মহান মালিকের দরবারে পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ পাক এই বেশ্যা মহিলা কাল ছিল, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়ে এই মহিলাকে জান্নাতি করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমি যখন মিরাজ গেলাম দেখতে পেলাম একজন মহিলাকে কঠিন অগ্নিতে দগ্ধ করা হচ্ছে। আমি রসুল্লাহ এসে বললাম, সাহাবারা বললেন, ইয়া রসুলাল্লাহ, আপনি কি মহিলাকে চেনেন? আল্লাহ রসুল বললেন, মহিলাকে খুব চিনা চিনা মনে হয়, অমুকজন মহিলা। সাহাবারা তদন্ত করে দেখলেন সেই মহিলার কি এমন কুকর্ম আছে যে জাহান্নামে জ্বলতেছে। খবর পাওয়া গেল ওই মহিলার বাড়িতে একটা বিড়াল থাকে, যে বিড়াল খেতে চাই কিন্তু মহিলা খেতে দেয় না, বিড়ালটাকে খাঁচাই বদ্ধ করে রেখে দেয়, বিড়ালকে ঠিক মতো সেবা করে নাই, বিড়ালটা কোন দিন অসুস্থ হয়ে মারা যায়। আল্লাহর নবী বলেন, এর নাম হলো ইসলাম। শুনে রেখে দাও, একজন মহিলা বিড়ালের সেবা না করার কারণে ওই মহিলাকে আমি
আমি দেখলাম জাহান্নামে জ্বলছে, আর একজন বেশ্যা মহিলা, একজন অপবিত্র নাপাক মহিলা শুধু একটা নেক কর্ম করে কুকুরের সেবা করেছে, আল্লাহ পাক তাকে জান্নাতি করেছেন। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, আর সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে এক নম্বরে পিতা যিনি, এক নম্বরে শিক্ষক যিনি, এক নম্বরে নেতা যিনি, বিশ্বের জমিনে এক নম্বরে মানব জাতির কল্যাণকর্তা, তিনি হলেন দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, অর্থাৎ ঈমান যতক্ষণ টিকে আপনার না থাকবে, সব বক্তারা বলে কোরআন শরীফে কম বেশি 82 বার নাকি বলা হয়েছে নামাজ পড়ো, নামাজ পড়ো। কোন বক্তা তো বলে না কোরআন শরীফে 101 বার বলা হয়েছে ঈমান ঠিক করো। ঈমান যতক্ষণ সহি তোমার না হবে, তোমার নামাজ তোমার দরবারে কবুল, আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। খুব লক্ষ্য করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মানুষরা মেরেছিল, আল্লাহ নবীর পিছনের দিকে মাথাটা পাথরে করে মেরে ফাটিয়ে দিয়েছিল। আল্লাহ নবীর সবে মাথার ঘা এখনো শুকায়নি, এখনো কাঁচা আছে। আল্লাহ নবী কাপড়টা জড়িয়ে দিয়ে, রাসূলুল্লাহ হজের মৌসুম ছিল, দেশ বিদেশের মানুষেরা মক্কার পাশে এসেছিল, কাবার পাশে হজে তাওয়াফ করতে এসেছিল। আল্লাহ রসুল পা পা করে গেলেন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল, তোমরা আমাকে মেনে নাও। আল্লাহর পরিচয় দিচ্ছিলেন। দেশ বিদেশের মানুষগুলো আল্লাহর নবীর নোরানি চেহারা আর পবিত্র বাণী শোনার জন্য সকলে দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে গোল করে ঘিরে ধরে বসে গেল। আল্লাহর নবী আল্লাহর পরিচয় দিচ্ছিলেন। আর ইসলামের সবচেয়ে বড় দুশমন, যার নাম ছিল আবু জাহেল, আমার নবীকে জনমের মতো মেরে ফেলবে বলে পিছনে পিছনে এসে মোটা একটা পাথর নিয়ে এসেছে। আল্লাহর নবীর মাথাতে সেই কাঁচা ঘায়ে আবার জোরে ঘা মেরেছে, আর আল্লাহর নবীর কাঁচা ঘা থেকে আবার টাটকা রক্ত ফিচকিরি দিয়ে বেরিয়ে গেছে। আল্লাহ রসুল লটকে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। দেশ বিদেশের মানুষগুলো সবাই ভয়ে পালিয়ে গেল, আর বেঈমান আবু জেহেল হাসতে হাসতে চলে গেল। মুহাম্মদকে জনমের মতো শেষ করে দিলাম, ইসলাম প্রচার করার কেউ রইল না, ইসলাম প্রচার করার আর কেউ থাকলো না। সেদিন আল্লাহর নবী মরুভূমির বালুচরে কাবার পাশে আমার রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে আছেন, আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের একজন দাসী, একজন মহিলা, কাজের একজন মেয়ে একটা কলসি নিয়ে কাবার পাশে কুয়া থেকে পানি আনতে এসেছে। কুয়া থেকে পানিটা তুলে দেখতে পেয়েছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে মেরেছে যে মনে হচ্ছে যেন মুহাম্মদ মারা গিয়েছে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সেদিন দাসীটা পা পা করে গিয়েছে আমির হামজার বাড়ির দরজার কাছে আওয়াজ দিয়ে বলেছেন। সেদিন আমির হামজার বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা পা পা করে এসে বলছেন, মা কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন রে মা? তুই পানি আনতে গিয়ে কি এমন ঘটনা ঘটলো? তোর সাথে কেউ দুর্ব্যবহার করেছে? তোকে কেউ কোনো খারাপ কথা বলেছে? কি হয়েছে বল না মা। সেদিন আমির হামজার দাসীটা কেঁদেছে আর বলেছে, মা আমার সাথে কেউ দুর্ব্যবহার করেনি, আমাকে কেউ কোনো মন্দ কথা বলে নেই। মা জানো, তোমাদেরই বংশের একটি মানুষ, যে মানুষটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই ছেলেটাকে, ওই মানুষটাকে এমন করে মেরেছে, আমি দেখে এলাম মনে হচ্ছে যেন মানুষটা মারা গেছে, আর মনে হয় বেঁচে নাই। সেদিন আমির হামজার বিবি ঝরঝর করে কেঁদেছে। দ্বিপহরের সময় আমির হামজা দৌড়ে এসে ঘোড়ার লাগামটা বেঁধে দিয়ে ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে বলেছিল, বিবি খাবার দাও। খাবারের থালাটা সামনে দিয়েছিল। সেদিন আমির হামজা খাবারের রুটিটা তুলতে গিয়ে খাবারটা ঠোঁটের কাছে নামাজ তুলতে গিয়েছে, আর বিবি মুখের কাপড়টা আড়াল করে ঝরঝর করে কেঁদেছে। আমির হামজা জিজ্ঞাসা করছে, বিবি তুমি কাঁদছো কেন গো? আমি তোমার সাথে দুর্ব্যবহার করেছি বলো? আমি কি তোমাকে কোনোদিন কোনো খাবারে, কোনো ব্যবহারে কোনোদিন কষ্ট দিয়েছি বলো? তুমি কাঁদছো কেন বলো? আমি সারাটা দিন ব্যবসা করে ছুটে এলাম, আর তোমার চোখের পানি দেখে আমার মুখে কি খাবার ওঠে? কি হয়েছে বলো না। সেদিন বিবি, আমির হামজার বিবি ছুটে এসে আমির হামজার হাতটা ধরে বলেছিল, জানো
জানো তোমাদেরই তো বংশের ছেলে, তোমারই তো একটি ভাইয়ের ছেলে, তার যদি আব্বাটা আজকে হায়াতে থাকতো না, তাকে কেউ আঘাত করতে পারতো না। তার যদি দাদুটা আজকে কাছে থাকতো, কেউ তাকে এইরকম কষ্ট দিতে পারতো না। আমির হামজা বলছে, বিবি কি হয়েছে বলো না, কি হয়েছে বলো না। সেদিন আমির হামজার বিবি বলেছিল, জানো তোমাদেরই বংশের ছেলে, তোমার এক ভাইয়ের ছেলে, যার নাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এমন করে মেরেছে। আমার বাঁদিটা সকালবেলায় খবর দিয়ে গেছে, বলছে নাকি সে মারা গেছে আর বেঁচে নাই। তুমি খাবার খাবে, তুমি একবার যাবে না, তোমাদেরই তো রক্তের ছেলে বলো। সেদিন আমির হামজা খাবারের থালাটা সরিয়ে দিয়ে, বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে, ঘোড়ার পিঠে চড়ে দৌড়ে দৌড়ে চলে গেলেন দারুন নাদওয়া, যেখানে বেঈমান আবু জেহেল হাসি ঠাট্টা মজা আনন্দে ফুর্তি করছিল। সেদিন আমির হামজা ছুটে গিয়ে বেঈমান আবু জেহেলের চুলের মুঠিটা ধরেছে আর পাথরে ঘা মেরে বলেছে, আবু জেহেল, এরপরে কখনো কোনোদিন যদি আমার মোহাম্মদের ওপর এতটুকু আঁচড় দিয়েছ, হয় সূর্যটা সেই দিন তোমার জন্য উঠবে, আর না হয় সূর্যটা আমার জন্য উঠবে। সেদিন আমির হামজা থেট দিয়ে এসে আমার নবীকে খুঁজে বেড়াচ্ছেন, আমার নবী কোথায় গেল। সেই সময় আমার রাসূলুল্লাহকে কাবা ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। এক সাহাবী মাথার উপরে হাওয়া করছে, আল্লাহ নবী সাহাবীর উরুতে মাথা রেখে শুয়ে আছে। আল্লাহ নবীর কানে কানে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন আপনাকে ফেলে চলে গেছে, আপনার চাচা আমির হামজা আপনাকে ভুলে যায় নাই, আপনাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আল্লাহ নবী চাচার কথা শুনে উঠে বসলেন। আল্লাহ রসুলের সামনে পা পা করে চাচা আমির হামজা এলেন। আমির হামজা বলছে, আব্বু আব্বু, তোমার খুব কষ্ট হচ্ছে বলো, তোমাকে এমন করে মেরেছে তোমার মাথাটা রক্তে জমাট বেঁধে গেছে, তোমাকে এমন করে মেরেছে তোমার সাদা রঙের পোশাকটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, তোমার খুব কষ্ট হচ্ছে বলো। সেদিন আল্লাহ রসুল কেঁদেছিল আর বলেছিল, চাচা চাচা, কেউ যখন আমার পাশে আসলো না, তুমি আমার পাশে ছুটে এসেছো চাচা, তুমি আমাকে খুব মহব্বত করো বলো। বলে, হ্যাঁ চাচা, তুমি আমাকে এত মহব্বত করো, বেঈমান আবু জেহেল আমাকে মেরেছে বলে তুমি তাকে মেরে আসলে। বলে, হ্যাঁ। বলে, চাচা তুমি আমাকে এত মহব্বত করো, চাচা তুমি আমাকে এত মহব্বত করো যে চাচির চোখের পানিটা মুছিয়ে দিয়ে, খাবারের থালা সরিয়ে দিয়ে তুমি আমার কাছে ছুটে এলে। বলে, হ্যাঁ। সেদিন আল্লাহ রসুল বলেছিলেন, চাচা এই মৌখিক ভালোবাসাটা মহান মালিকের দরবারে কোনো কাজে আসবে না চাচা। সেদিন আল্লাহ নবীর চাচা আমির হামজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কাজ করতে হবে? আল্লাহ রসুল হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিলেন, চাচা তুমি আমার হাতে হাত দাও, শপথ গ্রহণ করো, অঙ্গীকার করো, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমানটা নিয়ে আসো, তুমি ঈমানদার হয়ে যাও। এরপরে তুমি আমাকে মুহাব্বত করো, এরপরে তুমি নেক কর্ম করে নাও। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, তোমার হাতটা ধরে রহমতের জান্নাতে আমি নবীর সঙ্গে করে নিয়ে যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা,